শান্তি। 21/6/2025 প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের স্মৃতি এসেছে যে আমরা 84 জন্মের চক্র পুরো করেছি। তো আমাদের কি স্মৃতি এসেছে, কি মনে পড়েছে? যে আমরা 84 জন্মের চক্র পুরো করেছি। এখন যাই নিজের ঘর শান্তিধামে। এখন আমরা কোথায় যাব? নিজের ঘর শান্তিধামে। ঘর যেতে আর অল্প কিছুদিন আছে। তো ঘর যেতে বাকি থোড়া সময় है। প্রশ্ন, যে বাচ্চাদের ঘরে যাওয়ার স্মৃতি থাকে তার নিশানি কি হবে? যে বাচ্চার ঘরে যাওয়ার কথা মনে থাকে তার লক্ষণ কি হবে? উত্তর, সে এই পুরানো দুনিয়াকে দেখেও দেখবে না। তার বেহদের বৈরাগ্য হবে। ধান্দা ধরিতে থেকেও সে হালকা থাকবে। করবে সব কিছুই, কিন্তু হালকা থাকবে। এ দুনিয়ার প্রতি তার বৈরাগ্য হবে। ইধার উধার, এই দিক ওই দিক, ঝাড়মুই ঝগমুই, পরনিন্দা পরচর্চা, এগুলো কথায় সে নিজের টাইম নষ্ট করবে না। নিজেকে সে এই দুনিয়াতে মেহমান ভাববে। মেহমান মানে অতিথি ভাববে। ওম শান্তি। শুধু তোমরা সঙ্গমযুগী ব্রাহ্মণ বাচ্চারাই জানো যে আমরা আর অল্প দিনের জন্য এই পুরানো দুনিয়ার মেহমান মানে অতিথি। তোমাদের সত্যিকারের ঘর হলো শান্তিধাম। তো সেই শান্তিধামকেই মানুষ খুব ইয়াদ করে, মনের শান্তি যাতে পায়। কিন্তু মন কি, শান্তি কি, আমরা সেই শান্তি কোথা থেকে পাবো? কিচ্ছু বোঝে না। তোমরা জানো এখন আমরা আমাদের ঘরে যাওয়ার জন্য কি আমাদের আর বাকি অল্প দিন আছে। সারা দুনিয়ার মনুষ্য মাত্র নাম্বার সেখানে যাবে। সেটা হলো শান্তিধাম আর এটা হলো দুঃখধাম। এটা ইয়াদ করা তো সহজ না? যে কোনো কেউ বয়স্ক হোক বা জোয়ান হোক, এটা তো ইয়াদ করতেই পারে, তাই না? যে আমাদের যেতে হবে কোথায়? শান্তিধামে। আর এটা কি এখন? দুঃখধাম। তো বাবা বলছে যে ইনমেं सारे सृष्टि का ज्ञान आ जाता है। এই যে শান্তিধাম, সুখধাম, দুঃখধাম, এগুলোর মধ্যে কি সারা সৃষ্টির জ্ঞানটাই চলে আসে, সারা ডিটেল বুদ্ধিতে চলে আসে। এখন তোমরা সঙ্গম যুগে বসে আছো। এটা বুদ্ধিতে তোমাদের আছে যে আমরা এখন যাচ্ছি শান্তিধাম ড্রামা প্ল্যান অনুসারে। এটা বুদ্ধিতে থাকলেও তোমাদের খুশি হবে। আমাদের খুশি থাকবে যে আমরা এখন শান্তিধাম যাচ্ছি। আমরা নিজের 84 জন্মের কথা আমাদের এখন মনে পড়েছে না? তো ওই ভক্তিমার্গ আলাদা আর এটা হলো জ্ঞান মার্গের কথা। বাবা বোঝাচ্ছে, মিঠে বাচ্চে, এখন নিজের ঘর মনে পড়ে? কত শুনতে থাকো, কত ঢের কথা শোনো। এক ইয়েহি হে, একটা এটাই যে এখন আমরা শান্তিধামে যাব, তারপরে সুখধামে আসব। মানুষ তো অনেক কথা শোনে, কিন্তু আসল কথা হলো এখন আমরা শান্তিধামে যাব, তারপরে সুখধামে আসব। বাবা আসেই পাবন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। সুখধামেও আত্মারা সুখ আর শান্তিতে থাকে। সুখধামে আত্মারা কিসে থাকে? সুখ আর শান্তি দুটোই থাকে। শান্তিধামে শুধু শান্তি থাকে। আর এই দুঃখধামে তো অনেক হাঙ্গামা না? এখানে মধুবন থেকে তোমরা যখন যাবে নিজের ঘরে, তো বুদ্ধি ঝড়মুই ঝগমুই, পরনিন্দা পরচর্চা, নিজের ধান্দা ধরি আদি এদিকেই চলে যাবে। এখানে তো সে ঝঞ্ঝাট থাকে না। মধুবনে যখন আমরা যাই সেখানে কোনো আমাদের ধান্দা ধরি কিছুই থাকে না। তোমরা জানো আমরা আত্মারা শান্তিধামের নিবাসী। এখানে আমরা পাঠধারী হয়েছি। আর কেউ এটা জানে না যে আমরা কিভাবে পাঠধারী। তোমাদের বাচ্চাদেরই বাবা এসে পড়ায়। কোটির মধ্যে কেউই এই পড়াটা পড়ে। কোটির মধ্যে সবাই পড়বে না, একজনই পড়বে। সবাই তো আর পড়বে না।
তোমরা এখন কত সমাজদার হয়েছ। প্রথমে বেসমাজ ছিলে, এখন তো দেখো লড়াই ঝগড়া আদি কত। তাহলে এগুলোকে কি বলবে? আমরা আপোষে ভাই ভাই সেটাই মানুষ ভুলে গেছে। তো ভাই ভাই কখনো খুন করে কি? হ্যাঁ, খুন করে, সেটা কিসের জন্য? সম্পত্তির জন্য। এখন তোমরা জানো আমরা সবাই এক বাবার বাচ্চা, ভাই ভাই। তোমরা প্র্যাকটিক্যালে বোঝো, আমাদের আত্মাদের বাবা এসে পড়ায়, 5000 বছর আগের মতোই আমাদের পড়ায়, কারণ সে জ্ঞানের সাগর। এই পড়াটাকে আর কেউ জানে না। এটাও তোমরা বাচ্চারা জানো যে বাবাই স্বর্গের রচয়িতা, সৃষ্টিকে রচনা করে না, বাবা স্বর্গ রচনা করে। কারণ সৃষ্টিটা তো অনাদি আছেই, সৃষ্টি তো রচনা হয়েই আছে। বাবা শুধু নরককে স্বর্গে পরিণত করে। স্বর্গকে রচনাওয়ালা কহেঙ্গে। হ্যাঁ, বাবাকে কি বলবে? যে স্বর্গকে রচনা করে। সেখানে আর কোনো খণ্ডই থাকে না সত্যযুগে। এখানে তো অনেক খণ্ড এই কলিযুগে। তো একটা সময় ছিল যখন একটাই ধর্ম ছিল, একটাই খণ্ড ছিল। পরে আবার অনেক ধর্ম, ভ্যারাইটি ধর্ম আসে। এখন বুদ্ধিতে বসেছে যে ভ্যারাইটি ধর্ম কি করে আসে। প্রথমে তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকে। সনাতন ধর্ম এখানে মানুষ বলে, কিন্তু অর্থ কিছু বোঝে না। তোমরা সবাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের, তাই না? আমরা সবাই কি আদি সনাতন দেবী দেবতা ধর্মের আমরা। কিন্তু আমরা এখন পতিত হয়ে গেছি, শতপ্রধান থেকে শত রজ তমতে চলে এসেছি। তোমরা বোঝো আদি সনাতন দেবী দেবতা ধর্মের আমরা অনেক পবিত্র ছিলাম, এখন পতিত হয়ে গেছি। তোমরা বাবার থেকে বর্ষা নিয়েছিলে, পবিত্র দুনিয়ার মালিক হওয়ার বর্ষা আমরা নিয়েছিলাম। তো বোঝো আমরা প্রথমে পবিত্র গৃহস্থ ধর্মের ছিলাম। এখন ড্রামা প্ল্যান অনুসারে রাবণ রাজ্যে আমরা পতিত প্রবৃত্তি মার্গের হয়ে গেছি। এখনও না, গৃহস্থই আছি, কিন্তু পতিত প্রবৃত্তি মার্গের হয়ে গেছে। আগে পবিত্র প্রবৃত্তি মার্গ, প্রবৃত্তি মানে গৃহস্থ মার্গ। তোমরাই ডাকো, হে পতিত পাবন আমাদের সুখধামে নিয়ে যাও। কালকেরই কথা, কালকেই তোমরা পবিত্র ছিলে, আজ অপবিত্র হয়ে ডাকো। আত্মা পতিত হয়ে গেছে, আত্মা ডাকে বাবা এসে আমাকে আবার পাবন বানাও, তাই না? আত্মাই তো ডাকে, ভগবান আমাকে পাবন বানাও। বাবা বলে এখন এই অন্তিম জন্ম পবিত্র হও, তাহলে তুমি 21 জন্মের জন্য অনেক সুখী হয়ে যাবে। বাবা তো খুব ভালো কথা শোনায়, খারাপ জিনিস বাবা ছাড়িয়ে দেয়। তোমরা দেবতা ছিলে না, এখন আবার দেবতা হতে হবে, পবিত্র হও। কত সহজ, কামাই খুব ভারী, পবিত্র হলে কত কামায়। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে শিব বাবা এসেছে, প্রত্যেক 5000 বছর পর আসে। পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া তো অবশ্যই হবে, এটা আর কেউ বলতে পারে না। শাস্ত্রে কলিযুগের আয়ু অনেক লম্বা দেখিয়ে দিয়েছে, লাখ লাখ বছর। তো এগুলো সব ড্রামাতেই আছে, তাই হয়ে গেছে। এখন তোমরা বাচ্চারা পাপ থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করছো। তাহলে আমরা এখন কি করছি? পাপ থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করছি। তাই বাবা বলছে ধ্যান যেন থাকে, আর যেন কোনো পাপ না হয়। আমরা তো পাপ থেকে মুক্ত হচ্ছে, আর যেন কোনো পাপ না হয়। দেহ অভিমানী এলে আরও অন্যান্য বিকার আসে, যার দ্বারা পাপ হয়। তাই ভূতকে ভাগাতে হবে। এই দুনিয়ার কোনো জিনিসের প্রতি যেন মোহ না থাকে, এই পুরানো দুনিয়ার থেকে যেন বৈরাগ্য আসে। ভলে দেখছো সবই, পুরানো ঘরেও আছো, কিন্তু বুদ্ধি যেন নতুন দুনিয়ার প্রতি লেগে থাকে। হ্যাঁ, যখন নতুন ঘরে যাবে তো নতুনকেই দেখবে। যতক্ষণ পর্যন্ত এই পুরানো ঘর শেষ হচ্ছে না, ততক্ষণ এই চোখ দিয়ে পুরানোকে দেখেও মনে করতে হবে নতুনটাকে। কোনো এরকম কাজ করা উচিত না যাতে লাস্টে পস্তাতে হয়। আজ অমুককে দুঃখ দিলাম, এই পাপ করলাম। বাবাকে জিজ্ঞেস করতে পারো, বাবা এটা কি পাপ? গুটখা কেন খাওয়া উচিত? তাহলে হ্যাঁ, মনের মধ্যে কেন প্রশ্ন রাখা উচিত? যদি তুমি জিজ্ঞেস না করো বাবাকে, তাহলে ওই যে মনের মধ্যে কনফিউশন হতে থাকবে। বাবাকে জিজ্ঞেস করলে বাবা ঝট করে হালকা করে দেবে।
তোমরা অনেক ভারী, পাপের বোঝা বড় ভারী, বা তোমরা ভারী হয়ে গেছো পাপের বোঝায়। বাবাকে জিজ্ঞেস করলে তো বাবা হালকা করে দেবে। 21 জন্ম আবার পাপ থেকে হালকা হয়ে যাবে তোমরা। জন্ম জন্মান্তরের পাপের বোঝা মাথায় আছে, যত ইয়াদে থাকবে তত হালকা হতে থাকবে, খাদ বেরোতে থাকবে আর খুশি চড়তে থাকবে। সত্যযুগে তোমরা খুব খুশিতে ছিলে, তারপরে ধীরে ধীরে খুশি কম হতে হতে এখন সারা খুশি তোমাদের হারিয়ে গেছে। সত্যযুগ থেকে নিয়ে কলিযুগ পর্যন্ত এই জার্নি, এই যাত্রা 5000 বছরের। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যাত্রাটা কত বছরের? 5000 বছর লেগেছে। স্বর্গ থেকে নরকে আসার যাত্রা এখন তোমরা জেনেছো যে আমরা কি করে স্বর্গ থেকে নরকে আসলাম। এখন আবার তোমরা নরক থেকে স্বর্গে যাচ্ছ। 1 সেকেন্ডে জীবন মুক্তি। বাবাকে চিনে গেছো, তাই না? বাবাকে যে সেকেন্ডে চিনলাম সেই সেকেন্ডেই আমরা স্বর্গের অধিকারী হলাম। বাবা এসেছে তো নিশ্চয় বাবা আমাদের স্বর্গেই নিয়ে যাবে না? বাচ্চা জন্ম হলেই তো সে বাচ্চা কি হয়? বাবার সম্পত্তির মালিক হয়ে যায়। বাবার হলে তো নেশাও চড়া উচিত না আমাদের? তাহলে সে নেশাটা কেন কমে যায়? তোমরা তো বড় না, বেহদ বাবার বাচ্চা হয়েছো, তো বেহদের রাজধানীর ওপর তোমাদের হক আছে, অধিকার আছে। তাই গায়নও আছে না, অতীন্দ্রিয় সুখ যদি জিজ্ঞেস করতে হয় তো গোপী বল্লভের গোপীকেই জিজ্ঞেস করো। বল্লভকে বাবা না, তাকে জিজ্ঞেস করো। নম্বরবার পুরুষার্থ অনুসারেই খুশির পারদ চড়ে। কেউ তো ঝট করে আপ সমান বানিয়ে দেয়। কেউ কী করে, নিজের মতো অন্য কেউ বানায়। বাচ্চাদের কাজই হলো এটা। কি কাজ? যে অন্য সব আত্মাকে সব কিছু ভুলিয়ে নিজের রাজধানীর কথা মনে করানো, যে দেখো তো আমরা সত্যযুগে ছিলাম, যে সেই বাবাকে স্মরণ করো, তাহলে সত্যযুগে যেতে পারবে। এটাই সবাইকে মনে করাও, এটাই আমাদের ধান্দা। তোমরা তো স্বর্গের মালিক ছিলে, এখন কলিযুগ পুরানো দুনিয়া, সেটা আবার নতুন দুনিয়া হবে। এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে প্রত্যেক 5000 বছর পরে বাবা ভারতেই আসে, তার জয়ন্তীও মানায়। তোমরা জানো বাবা এসে আমাদের রাজধানী দিয়ে যায়, তাহলে याद करने की दरकार ही नहीं रहती। फिर जब भक्ति शुरू होती है, তাহলে বাবা বলছে যখন বাবা আমাদের রাজধানী দিয়ে যায় তখন তো আর মনে করার দরকার হয় না। আবার যখন ভক্তি শুরু হয় তখন আমরা ইয়াদ করি। কি ইয়াদ করি? স্বর্গকে ইয়াদ করি। আত্মা ने माल खाए है तो याद करती है। বাবা বলছে আত্মা যে সম্পত্তিটা নিয়েছিল, যে সুখ ভোগ করেছিল, তো মনে পড়ে যায় দাপর যুগ থেকে। তাই যে তখন বলে বাবা আবার এসে আমাকে শান্তিধাম সুখধামে নিয়ে চলো। এখন তোমরা বাচ্চারা বোঝো সে আমাদের বাবা, টিচার, আবার গুরুও। সৃষ্টির আদি মধ্য অন্তের চক্র, 84 জন্মের জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে। অগুন্তিবার 84 জন্ম তোমরা নিয়েছো আর নিতে থাকবে। আমরা অগুন্তিবার নিয়েছি 84 জন্ম। ওই সৃষ্টিটা কতবার ঘুরেছে, তো এর অন্ত হয় না কখনো। তোমাদের বুদ্ধিতে এই চক্র আছে, সদর্শন চক্র। সদর্শন চক্র আমাদের ঘড়ি ঘড়ি মনে রাখা উচিত যে আমরাই দেবতা ছিলাম। প্রথমে তো পরমধাম ছিলাম, তারপরে দেবতা, তারপরে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এখন ব্রাহ্মণ হয়েছি, এখন ফরিস্তা হব। এইটাই যে সদর্শন চক্রটা যেন বুদ্ধিতে বারবার মনে থাকে। এটাই মনমনা ভব। যত বাবাকে ইয়াদ করবে তত পাপ ভস্য হবে। তোমরা যখন কর্মাতীত অবস্থার কাছে পৌঁছে যাবে তো তোমাদের দ্বারা আর কোনো বিকর্ম হবে না। এখন অল্প অল্প বিকর্ম হয়ে যায়, সম্পূর্ণ কর্মাতীত অবস্থা এখন থোড়েই হয়েছে। এই বাবাও তোমাদের সাথে স্টুডেন্ট। কোন বাবা? ব্রহ্মা বাবাও তো আমাদের সাথে স্টুডেন্ট না? পড়াচ্ছে তো শিব বাবা। ভালে ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা প্রবেশ করে, কিন্তু ব্রহ্মা বাবাও তো স্টুডেন্ট। তো এগুলো হলো নতুন কথা। এখন শুধু তোমরা বাবাকে আর সৃষ্টি চক্রকে ইয়াদ করো। সেটা হলো ভক্তি মার্গ আর এটা জ্ঞান মার্গ, রাত দিনের পার্থক্য। ভক্তি মার্গে কত ঝাঁজ, ঘন্টা আদি বাজায়, না কাসর বাজায়, ঘন্টা বাজায়।
আর এই জ্ঞান মার্গে বাবাকে তো শুধু ইয়াদ করতে হবে মনে মনে। আত্মা তো অমর, অকাল তক্ত আছে না ভ্রুকুটি মাঝে। এরকম না যে অকাল মূরত শুধু বাবাই, তোমরাও অকাল মূরত, আমরাও তো অকাল মূরত, আমরাও তো আত্মা না, আমাদেরও তো কাল খায় না। অকাল মূরত আত্মা, তার তক্ত, তার সিংহাসন কোনটা? এই ভ্রুকুটি। নিশ্চয়ই ভ্রুকুটিতেই বসবে, পেটে থরেই বসবে, আত্মা থরেই পেটে বসবে, আত্মা ভ্রুকুটি মাঝেই বসে। এখন তোমরা জানো আমরা অকাল মূরত আত্মার তক্ত মানে সিংহাসন কোথায়? এই ভ্রুকুটির মাঝেই আমাদের সিংহাসন। অমৃতসরে অকাল তক্ত আছে না, অর্থ কিছুই বোঝে না, মহিমাও গায় অকাল মূরত। তো তার তো উনকে अकाल तख्त का किसको पता नहीं है। মানুষ মহিমা গায় অকাল মূরত, কিন্তু অকাল মূরত কে, তার অকাল তখ্তটা কোনটা সেটা জানে না। এখন তোমরা জানো তখ্ত তো এটাই ভ্রুকুটি মাঝে। হ্যাঁ, এই ভ্রুকুটি মাঝে বসেই তো আত্মা শোনে পড়া, আর শিব বাবা ব্রহ্মার ভ্রুকুটি মাঝে বসেই পড়া শোনায়। তো আত্মা হলো অবিনাশী আর শরীরটা বিনাশী। আত্মার অকাল তখ্ত হলো এই ভ্রুকুটি, সদৈব এটা অকাল তক্তই থাকে, এটা তোমরা বোঝো। আর শিখরা আবার তখ্ত সিংহাসন বানিয়ে নাম রেখে দিয়েছে অকাল তখ্ত। বাস্তবে অকাল আত্মা তো এই ভ্রুকুটিতে বসে আছে। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে এখন এগুলোর অর্থ আছে। এক ওঙ্কার, এর অর্থ তোমরা বোঝো। মানুষ মন্দিরে গিয়ে বলে অচ্যুতম কেশবম, কিন্তু অর্থ কিছুই নেই, এমনি স্তুতি করতে থাকে অচ্যুতম কেশবম রাম নারায়ণম। এখন রাম কোথায় আর নারায়ণ কোথায়? হ্যাঁ, বাবা বলে এগুলো সব ভক্তিমার। হ্যাঁ, রাম হয়ে গেল ত্রেতা যুগে, নারায়ণ হয়ে গেল সত্য যুগে। তো জ্ঞান তো খুব সিম্পল। আর কোনো কথা জিজ্ঞেস করার আগে বাবা আর বর্ষাকে ইয়াদ করতে হবে। তো এই মেহনতটাই বাচ্চারা করতে পারে না, ভুলে যায়। একটা নাটকও আছে যে মায়া এরকম করে আর ভগবান এরকম করে। তোমরা বাবাকে ইয়াদ করো আর মায়া তোমাদের আরও তুফানে নিয়ে যায়। মায়ার আদেশ হলো রুস্তম সে রুস্তম হোকার লড়ো। হ্যাঁ, মায়াও আদেশ দেয় যে শক্তিশালী হয়ে লড়ো, তোমরা সব লড়াইয়ের ময়দানে আছো। তো তোমরা জানো এর মধ্যে কিস কিস প্রকারকে যোদ্ধে, কীরকম কীরকম যোদ্ধা আছে। কেউ তো খুব কমজোর, কেউ মধ্যম কমজোর, কেউ তো আবার তীখা। সবাই মায়ার সাথে যুদ্ধ করছে। গুপ্ত যুদ্ধ, আন্ডারগ্রাউন্ড যুদ্ধ চলছে। বাবা আজকে নতুন কথা বলেছে, আমাদের আন্ডারগ্রাউন্ড যুদ্ধ চলছে। যেরকম ওই যারা সায়েন্সের তারাও কী করছে, আন্ডারগ্রাউন্ড বোমের ট্রায়াল করছে না, বোম বানাচ্ছে আন্ডারগ্রাউন্ডে। এখানেও তোমরা বাচ্চারা জানো যে তারা নিজের মৃত্যুর জন্যই সব কিছু করছে। তোমরা তো একদম শান্তিতে বসে আছো। ওদের তো সায়েন্স বল আর আমাদের সাইলেন্স বল। হ্যাঁ, তো বাবা বলছে কুদরতি আপদায় বি বহুতে, প্রাকৃতিক বিপর্যয়ও অনেক। উনমে তো কই কা বাস চল না সকে, প্রকৃতির কাছে তো সবাই হার মেনে যাবে। এখন ঝুটি বরসাত কে লিয়ে ভি কোশিশ করতে হ্যাঁ। এখন কোথাও বৃষ্টি না হলে সেখানে কৃত্রিম উপায়ে বৃষ্টির জন্য কত চেষ্টা করে। যে কৃত্রিম উপায়ে বর্ষা পড়লে আনাজও বেশি হবে। তোমরা বাচ্চারা তো জানো যতই বৃষ্টি হোক তাও ন্যাচারাল ক্যালামিটিস তো অবশ্যই হবে। মুষলধার বর্ষাত হবে, তখন কি করতে পারবে? তখন সেটা আটকাতে পারবে? একে বলা হয় ন্যাচারাল ক্যালামিটিস। সত্য যুগে এগুলো হয় না, এখানে হয়। হ্যাঁ, অনেক বন্যা হয়ে যাবে, কোথাও খরা হবে। তো এগুলোই তো বিনাশে মদত করে, এইভাবে তো বিনাশ হবে। তোমাদের বুদ্ধিতে এখন আছে কি আছে, যে আমরা যখন সত্য যুগে থাকবো তখন যমুনার কণ্ঠে সোনার মহল হবে। আমরা খুব অল্পই সেখানে থাকবো, কল্পে কল্পে এইরকম হতে থাকে। প্রথমে অল্প হয়, তারপরে ঝাড় বাড়তে থাকে। সেখানে কোনো খারাপ জিনিস হয়ই না। এখানে তো দেখো পাখিও নোংরা করে দেয়। সেখানে কোনো এগুলো নোংরা ব্যাপারই নেই, পাখিও ওরকম নোংরা করবে না। ওকে বলাই হয় হেভেন। এখন তোমরা বোঝো আমরা এই দেবতা হচ্ছি, তাহলে ভেতরে কত খুশি হওয়া উচিত।
মায়ারূপী জিন থেকে বাঁচার জন্য বাবা বলে তোমরা বাচ্চারা এই রুহানি ধান্দায় লেগে যাও, মন মনাভব, ব্যাস এতেই জিন হয়ে যাও। জিনের উদাহরণ দেয় না, বলেছিল জিন কাজ দাও কাজ দাও, তো বাবাও কাজ দিচ্ছে যে তোমার একটাই কাজ, বাবাকে ইয়াদ করো, নাহলে মায়া খেয়ে নেবে। বাবার পুরো মদতগার হতে হবে। अकेला बाप तो नहीं करेगा, एका तो बाबा করবে না, বাবাকে আমাদেরও মদত করতে হবে। বাবা তো রাজ্যও করে না সত্য যুগে, তোমরা সার্ভিস করো, তাই রাজ্যও তোমাদের জন্যই। বাবা বলে আমিও মগধ দেশে আসি, মায়াও মাগরমাছ কত মহারথীকে গ্রাস করে নেয়। মায়াও তো বড় কুমির, মহারথীদের হপ করে নেয়। এগুলো তো এরা সব শত্রু। যেরকম মেঢক কা দুশ্মন সার্প হতা হয় না, যেরকম ব্যাঙের শত্রুকে হয় সাপ, তো তোমরা জানো এইরকমই আমাদের শত্রু হলো মায়া, আমাদের শত্রুকে মায়া। अच्छा, मीठे मीठे सिखिले बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, নিজেকে পাপ থেকে মুক্ত করার পুরুষার্থ করতে হবে। দেহ অভিমানে কখনো আসা যাবে না। এই দুনিয়ার কোনো জিনিসের প্রতি মোহ রাখা যাবে না। 2, মায়ারূপী জিন থেকে বাঁচার জন্য বুদ্ধিকে রুহানি ধান্দায় বিজি রাখতে হবে। মায়া থেকে বাঁচার জন্য কী করতে হবে? বুদ্ধিকে রুহানি ধান্দায় বিজি রাখতে হবে। বাবার পুরো মদতগার হতে হবে। বরদান, সর্ব খাজানাকে সময়ে যে ইউজ করে নিরন্তর খুশির অনুভব করে সেই খুশ নসিব আত্মা ভব। সর্ব খাজানাকে সময়ে ইউজ করে যে নিরন্তর খুশির অনুভব করে সেই খুশ নসিব আত্মা ভব। বাপদাদার দ্বারা ব্রাহ্মণ জন্ম হতেই সারা দিনের জন্য অনেক শ্রেষ্ঠ খুশির খাজানা প্রাপ্ত হয়, তাই না? যেই আমরা ব্রাহ্মণ জন্ম পাই তখনই বাপদাদার থেকে অনেক শ্রেষ্ঠ খুশির খাজানা প্রাপ্ত করি। তাই তোমাদের নামের দ্বারাই এখনো পর্যন্ত অনেক ভক্ত অল্পকালের খুশিতে চলে আসে। আমরা এখন অনেক প্রাপ্তি করি খুশি, তো এখন আমাদের নাম নিয়েই আমাদের ইষ্ট মূর্তির নাম নিয়েই ভক্তরা কী করছে? অল্পকালের খুশি পাচ্ছে। তোমাদের জড়চিত্রকে দেখে খুশিতে নাচছে, তাই না? আমাদের জড়চিত্রকে দেখেই ভক্তরা নাচছে খুশিতে। এরকম তোমরা সবাই হলে খুশ নসিব, অনেক খাজানা পেয়েছো, শুধু সময়ে সেই খাজানাগুলোকে ইউজ করো। চাবিকে সদা সামনে রাখো, অর্থাৎ সদা স্মৃতিতে রাখো, আর স্মৃতিকে স্বরূপে নিয়ে এসো, তাহলে নিরন্তর খুশির অনুভব হতে থাকবে। বাবা বলছে খুশির যে চাবিটা সেটাকে সদা স্মৃতিতে রাখো, অনেক খাজানাটাকে স্মৃতিতে রাখো, আর স্মৃতিকে স্বরূপে নিয়ে এসো, প্র্যাকটিক্যালে ধারণ করো, তাহলে নিরন্তর খুশির অনুভব হবে। স্লোগান, বাবার শ্রেষ্ঠ আশার দীপক জাগানে वाले ही কুল দীপক হে। বাবার শ্রেষ্ঠ আশার প্রদীপ যে জ্বালায় সেই কুল দীপক, মানে কুলকে সদা আলোকিত করে রাখে। অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। আত্মিক স্থিতিতে থেকে বাহার মুখ্যতাকে ছেড়ে দাও, তাহলে মেহনত থেকে মুক্ত হয়ে যাবে। বাহার মুখ্যতা ছেড়ে দাও আর অনুভবের সাগরে কি হয়ে যাও? মিশে যাবে। এক দো অনুভব নেই, অথা হে। বাবা বলছে একটা দুটো অনুভব না, অথা অনুভব। এক দো অনুভব করকে অনুভবকে তালাব মে নেই না। বাবা বলছে একটা দুটো অনুভব করে অনুভবের সাগরে স্নান করো না, তুমি অনুভবের একদম খানে চলে যাও, খনিতে। সাগরের বাচ্চাও অনুভবের সাগরে মিশে যাও। যত আত্মিক স্থিতি থাকবে, বাহার মুখতাকে ছাড়বো, তত আমরা অনুভবের সাগরে মিশে যেতে পারবো। আচ্ছা, ওম শান্তি।